একটা নীরব গ্রাম, চারদিকে অন্ধকার। একটি পুরনো বড় বাড়ি, সেটাই মহাজনের বাসা। দিনে মহাজনে দেনা নেন, রাতে ঘুমান টাকার পাহাড়ের পাশে। পাহারায় থাকে তার এক বিশ্বস্ত কুকুর, তার নাম বিশ্বাস। এই বিশ্বাস, পাহারা ঠিক করে দিস, রাতে চোর আসতে পারে। ঘরে কিন্তু অনেক টাকা, তুই কিন্তু ঘুমাস না, আজ চোর ধরতে হবে। ঠিক আছে মহাজন, আজ রাতে আর ঘুমাবো না। চোর আসুক, তাকে আজকে দেখে নিব। গভীর রাত, আশেপাশে কেউ নাই। বিশ্বাস তখন ঘুমাচ্ছিল। এক চোর আস্তে আস্তে এসে দরজার সামনে এসে দাঁড়ায়। কুকুরটা ঘুমাচ্ছে, এই সুযোগে আমার কাজটা শেষ করতে হবে। ও যদি উঠে যায় আমার জীবন শেষ। এই দাঁড়া, এত রাতে এখানে কি? তুই এখানে কেন এসেছিস? তোর তো মতলব ভালো না। কুকুর আবার মানুষের মতো কথা বলে নাকি? আমি কি স্বপ্ন দেখছি? দুনিয়াটা যে কি হলো, শান্তিতে চুরিও করতে পারবো না। না রে ভাই, এটা বাস্তব। আমার নাম বিশ্বাস, মালিকের পাহারাদার আর চোরের শিক্ষাগুরু। কুকুরটা এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে কোনো দার্শনিক কথা বলছে। আর চোরের ভিতরে ভিতরে 12টা বেজে যাচ্ছে। একটা প্রশ্ন করি, বিশ্বাস হারালে মানুষ কি পায়? আগে উত্তর দে। এই যে আমার মাথার গাম পায়ে পড়ছে, এটাই পায়, আর পায়ে দৌড়ানি। তোর কাছে আমি ক্ষমা চাই, আমাকে কামড় দিস না রে ভাই। ওরে বাবা রে, আগে জীবন বাঁচাই, বাঁচলে চুরি করব নে। ওই চোরা ভাই, একটু দাঁড়া, কথা বলি। কি রে বিশ্বাস, তুই এখনো ঘুমাইতেছিস? রাতে এত শব্দ হইছিল কেন? জি মহাজন, রাতে এক চোর আইছিল চুরি করতে, তাকে উচিত শিক্ষা দিয়ে দিছি। এই না হয় আমার বিশ্বাস, তুই আছিস বলে আমি এত নিরাপদ। আমি যতদিন বেঁচে আছি আপনার নিরাপত্তা দিয়ে যাব, ইনশাআল্লাহ। বিশ্বাস থাকলে পাহারার দরকার নেই, চোরের মাঝে মাঝে বুদ্ধির কামড় দরকার হয়।